আসসালামু আলাইকুম। সংক্ষিপ্ত কিছু শুনবেন, তা হচ্ছে আজকের বিষয়টা বিএনপির ঐক্য। আসলে বিএনপি কিসের ভিত্তিতে ঐক্য করতে চায়? সর্বপ্রথম এইটা জনগণের কাছে উপস্থাপন করতে হবে যে আমরা এই কয়টা বিষয়ের উপরে প্রত্যেকটা রাজনৈতিক দলের সাথে ঐক্য করলাম, জনগণকে এই কয়টা বিষয় উপহার দেব, এই বিষয়ে আগে স্পষ্ট করতে হবে, তারপরে ঐক্য। আপনারা তো ৭২-এর সংবিধানের উপর দাঁড়িয়ে থাকতে চান, এটা নিষিদ্ধ করতে চান না। অথচ খালেদা জিয়া নিজে বলেছেন ২০১৩ সালে এটা বাতিল হবে, এই সংবিধান বাতিল। আপনারা ইন্ডিয়ার সাথে ভালো সম্পর্ক করতে চান, যা বাংলাদেশের জনগণ পছন্দ করে না। আপনারা ১৭ বছর যে দল মানুষের ওপর অন্যায় নির্যাতন নিপীড়ন করেছে, খুন করেছেন, আপনাদের দলেরও অনেক নেতাকে খুন করেছে, তাদেরকে নির্বাচনে চান। এইগুলো, এই খুনিদেরকে, এই পচা ইন্ডিয়ার সংবিধানকে বগলের নিচে রেখে তা দিয়ে জনগণের সাথে ঐক্য করতে চান, জনগণ এটা কখনো মেনে নেবে না। আপনারা চলে আসুন, ৭২-এর সংবিধান মানি না, ইন্ডিয়ার সাথে সম্পর্ক হবে রাষ্ট্রীয় সম্পর্ক, রাজনৈতিক কোনো সম্পর্ক হবে না, এরকম ভিত্তি চলে আসুন। খুনিদের বিচার হবে এরকম ভিত্তি নিয়ে আসুন। বাংলাদেশের প্রত্যেকটা জায়গা থেকে সমস্ত রকম চাঁদাবাজি বন্ধ করতে হবে, এরকম ঘোষণা নিয়ে আসুন। আপনারা এখন দেশের সর্ববৃহৎ রাজনৈতিক দল, আপনারা যদি বলেন ১ ঘন্টার মধ্যে সারা বাংলাদেশে কোনো সারা বাংলাদেশে কোনো চাঁদাবাজ থাকবে না, তাই হবে, কিন্তু আপনারা তা করতেছেন না। আপনারা সংস্কারের জন্য যদি ডক্টর ইউনূসকে সহযোগিতা করেন, ২ মাসের মধ্যে সংস্কার হয়ে যাবে, আপনারা সেটা করতেছেন না। আপনারা ইন্ডিয়া পানি পড়া দিয়েছে যে নির্বাচন আগে, ইন্ডিয়া সর্বপ্রথম বলেছে যে নির্বাচন করতে হবে, নির্বাচন করলে বাংলাদেশের সাথে সম্পর্ক ঠিক হবে, তাক নিয়ে আপনারা লাফালাফি করতেছে। ইন্ডিয়ার পানি পড়া খেয়ে জনগণ আপনাদের সাথে ঐক্য করবে না। আপনারা আগে নিজে ঠিক হন, আপনারা প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রাজনীতিতে ফিরে যান। আপনারা বলছেন যে মৌলবাদ, মৌলবাদ কি বোঝেন? মৌলবাদের ট্যাগ লাগিয়ে আওয়ামী লীগ হাজার হাজার আলেমদেরকে হত্যা করেছেন, আপনারা সেই মৌলবাদ গ্রহণ করছেন। আওয়ামী লীগের পানি পড়া খাইছেন, আপনারা ইন্ডিয়ার পানি পড়া খাইছেন। কোরআনের সাথে নাকি রাজনৈতিক সম্পর্ক নেই, কে বলেছে আপনাকে? সূরা ফাতিহার অর্থ জানেন আপনি? কোরআনের সাথে রাজনৈতিক সম্পর্ক নেই। আপনারা আগে ঠিক হন। আর কিছু বললাম না।